ডক্টর জয়শঙ্কর যেটা বলেছেন যে গত 10 বছরে বাংলাদেশ ভারতের সম্পর্কে এমন একটি উচ্চতায় গিয়েছে, উচ্চতাকে আরো নতুন একটা অধ্যায় নিয়ে যেতে চাই। সেটা হচ্ছে যে ট্রেডের ক্ষেত্রে, এনার্জি এবং কানেক্টিভিটির ক্ষেত্রে বাংলাদেশের সাথে আরো অধিকতর গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। এর সাথে দুই নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন যে আসলে আমাদের এই সম্পর্কগুলো যদি নতুন করে এগিয়ে নিতে চাই, সেক্ষেত্রে আমরা শুধু ভারতের সাথে না, অর্থাৎ সাউথ ইস্ট এশিয়াতেও আমরা একই সাথে আমাদের কাজ করতে পারি। বিজনেস টু বিজনেস যে আলোচনাটা হয়েছে আজকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে ইন্সপায়ারিং স্পিচ, সেই বিষয়টা সম্পর্কে বলেছেন। আমি শুধু আপনাদেরকে এর আরেকটি মিটিং হয়ে গেছে, সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সন্ধ্যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্করের সাক্ষাৎ হয়। এই সাক্ষাতে মূলত দুইটি দেশেই নতুন সরকার গঠিত হয়েছে, সেখানে দুটি দেশে নতুন করে তারা পার্টনারশিপটাকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যায় সেই বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে এবং নতুন ম্যান্ডেট নিয়ে দুটি সরকার এসেছে, সুতরাং নতুন ভিশনও এর সাথে যুক্ত হবে দুটি দেশের ক্ষেত্রে। এবং ডক্টর জয়শঙ্কর যেটা বলেছেন যে গত 10 বছরে বাংলাদেশ ভারতের সম্পর্কে এমন একটি উচ্চতায় গিয়েছে, যে উচ্চতাকে আরো নতুন একটা অধ্যায় নিয়ে যেতে চাই। সেটা হচ্ছে যে ট্রেডের ক্ষেত্রে, এবং তারই পরবর্তীতে ফলো আপ মিটিংটাই হয়ে গেল। তারা লজিস্টিক্স এর ক্ষেত্রে, এনার্জি এবং কানেক্টিভিটির ক্ষেত্রে বাংলাদেশের সাথে আরো অধিকতর গুরুত্ব দিয়ে কাজ করতে চায়। একই সাথে দুই নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন যে আসলে আমাদের এই সম্পর্কগুলো যদি নতুন করে এগিয়ে নিতে চাই, সেক্ষেত্রে আমরা শুধু ভারতের সাথে না, বিয়ন্ড সাউথ এশিয়া অ্যান্ড বিয়ন্ড সাউথ এশিয়া, অর্থাৎ সাউথ ইস্ট এশিয়াতেও আমরা একই সাথে আমাদের কাজ করতে পারি। সেটা হচ্ছে যে আমাদের অভিজ্ঞতা বিনিময় করতে পারি এবং আমরা আমাদের যে ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে সকল সমস্যা আছে দুই দিকে, সেটি আমরা আলাপ আলোচনার মাধ্যমে শেষ করতে পারি। এবং তিনি ডক্টর জয়শঙ্কর বাংলাদেশ আওয়ামী লীগের 75 বছর যে হতে যাচ্ছে 23 তারিখ, সেই জন্য বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আওয়ামী লীগকে অভিনন্দন জানিয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেসব ক্ষেত্রে আরো কাজ করার বিষয়ে আলোচনা করেছেন, সেটা হচ্ছে যে এই স্যার যেটা বললেন যে ডিজিটাল প্রোগ্রামগুলো কিভাবে এবং এই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ট্যাক্স কালেকশন, রেভিনিউ, তারপর পাবলিক ডেলিভারি সিস্টেম কিভাবে উন্নত করা যায় এবং আমাদের যে দুই দেশের প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোকে কত দ্রুততার সাথে এবং ফাস্টার অ্যান্ড ইজিয়ার ওয়েতে নিষ্পত্তি করা যায় সেই বিষয়ে একমত হয়েছে। এবং বিমস্টেকের ক্ষেত্রে নতুন ভূমিকা নেওয়ার জন্য ডক্টর জয়শঙ্কর মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যে আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে যে বিমস্টেক সভা হবে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতি আশা করেছেন এবং তারা একমত হয়েছেন যে বিমস্টেককে অনেক শক্তিশালী করলে আমাদের অর্থনৈতিক, ব্যবসা, কানেক্টিভিটি, ডিজিটাইজেশন সব দিক থেকে বাংলাদেশ অনেক বেশি উপকৃত হবে।